ধর্মীয় বিশ্বাস থেকে প্রভু নারায়ণের সান্নিধ্য পেতে কবর খুঁড়ে সাধনায় যুবতী মেয়ে 7 ফিট গর্তে 4 দিন থাকার পর খবর চাউর হলে পুলিশের শরণাপন্ন হন প্রতিবেশীরা। বৃহস্পতিবার রাতে এমন খবর পেয়ে ঘটনাস্থল সুনামগঞ্জ পৌরসভার ফিরোজপুর এলাকায় যায় পুলিশ। সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায় আদা পাকা দালানের ঘরে একটি কক্ষে গর্ত করে মোমবাতি জ্বালিয়ে দেবতা নারায়ণের ছবিতে পুষ্পাঞ্জলি দিয়ে তপস্যারত অবস্থায় পান্না রানী চন্দ ধ্যানমগ্ন হয়ে অন্ধকার গর্তে বসে রয়েছেন তিনি। মেয়েটির বাবা অবনী চন্দ জানান, স্বপ্নযুগে 21 দিন সাধনা করতে বলেন প্রভু নারায়ণ। মেয়ের কথা অনুযায়ী 4 দিন পূর্বে ঘরের একটি কক্ষে গর্ত খুঁড়ে দেন অবনী। প্রভু নারায়ণের সান্নিধ্য পেতে দিনরাত তপস্যা করছে তার মেয়ে 22 বছর বয়সী পান্না রানী। কেবল আহার গ্রহণ ও প্রাকৃতিক কাজ সারতে ওপরে আসে মেয়েটি, কারো সাথে কোনো কথাও বলে না সে। সরাসরি নারায়ণ পাওয়ার জন্য ওনারে আদেশ দেওয়া হয়েছে, তুমি ওই কর্ম করো, করলে ওই সাধনা করো, তুমি আমার হাতে পাইয়া দেবে। প্রভু পাইছে নারায়ণ প্রভু। আমরা হিন্দু সনাতনী ধর্মের মধ্যে উনি সবচেয়ে বড় দেবতা। ওই দেবতা পেয়েছে উনি, যার কারণে ওই দেবতায় ওনাকেই সাধনা করার লাগিয়া অনুমতি দিয়েছে। উনি ওই সাধনা করেন। আমার আপন মেয়ে, 2 নম্বর মেয়ে। আমার এই মেয়ে 30,000 টাকা বেতনের চাকরি করতো ঢাকা শহরে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। চাঞ্চল্যকর এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ফিরোজপুর ওই বাড়িতে ভিড় জমান আশেপাশের গ্রামের মানুষজন। বিষয়টিকে কেউ ধর্মীয় গোঁড়ামি আর কেউ অলৌকিক বলে মন্তব্য করছেন। ঘটনাটিতে ধর্মীয় সংবেদনশীলতা থাকায় এখনই কোনো পদক্ষেপ নিতে চাচ্ছে না পুলিশ। তাই বিষয়টি আমলে নিয়ে সনাতনী পণ্ডিতদের শরণাপন্ন হবে। তবে কোনো নেতিবাচক অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। হিন্দু কমিটির মেয়ে, পরবর্তীতে ওখানে যারা হিন্দু নেতৃবৃন্দ আছে তাদেরকেও সাথে নিলাম, ওখানে যারা মুসলমান আছে তাদেরকে সাথে নিলাম, যাতে ওখানে কোনো মব সৃষ্টি না হয়। পরবর্তীতে তার পিতার সাথে কথা বললাম এবং আমি ঘটনাস্থলে গেলাম। যার পরে দেখলাম যে মেয়েটা যেভাবে শুনছে আসলে সেভাবে আছে। তবে মেয়েটা যেখানে বসা আছে সেখানে একটা বড় অংশ উপরে খোলা এবং ভিতরে তাদের ধর্মীয় যে অনুশাসনগুলো আছে এগুলো দিয়ে তারা ধ্যানে আছে। তবে যেহেতু বিষয়টা তাদের ধর্মীয় বিষয়, ওখানে যারা হিন্দু কমিউনিটি আছে তাদেরকে বলে দিয়েছি, তাদের যারা পণ্ডিত আছে তাদের ধর্মে এইরকম কোনো ধ্যান আছে কি না এটা দেখার জন্য বলছে। আর ওখানে যেন এই নিয়ে যেন কোনো উত্তেজনা না হয়, সবাইকে সেভাবে আমি শান্ত করে আসছি। ও পরবর্তীতে যদি কেউ এই বিষয়ে একটু অভিযোগ করে আমরা ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।